কালকে মানে 3rd ফেব্রুয়ারি আমি আর রাত চলে গেছিলাম কলকাতা হস্তশিল্প মেলাটা দেখতে, যেটা অর্গানাইজ করা হয়েছে নিউ টাউনে সেন্ট্রাল মলের সামনে যে গ্রাউন্ডটা সেখানে। অ্যাকচুয়ালি এই টাইমটা মানে শীতকালের টাইমটা আমি আর রাজ খুব পছন্দ করি মেলায় ঘুরে বেড়াতে, নানান ধরনের মেলা এক্সপ্লোর করতে। তো ভাবলাম চলেই যাই এই মেলাটায়, দেখে আসি কেমন হয়েছে। তো গিয়ে দেখলাম নানান ধরনের হস্তশিল্পের স্টল দিয়ে বসেছে এখানে। পশ্চিমবঙ্গের নানান জায়গা থেকে, মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, নানান ধরনের জায়গা থেকে নানান ধরনের হস্তশিল্প নিয়ে সেখানকার লোকেরা এখানে স্টল দিয়েছে। কিছু কিছু জিনিস আমিও কিনলাম, যেমন এই টেরাকোটার কাজের মধ্যে উপরে একটা অ্যাশট্রে কিনেছি, একটা কার্পেট কিনেছি। আর এই ধরনের ছোট ছোট জিনিসগুলো ক্লিপের মধ্যে ক্রোশে কাজ করা, এই জিনিসগুলো কিনেছি। টোটাল মেলাটা যদি ঘুরতে হয় অন্তত 3-4 ঘন্টা হাতে নিয়ে যেতে হবে, তাও যেন মনে হবে এই দিকটা একটু রয়ে গেল, ওই দিকটা আমি যাইনি, এইরকম মনে হবে। যেহেতু আমি থাকি মধ্যমগ্রামে, মধ্যমগ্রামেও একটা খাদি মেলা হয়েছে, আমি সেখানে গিয়েও ছিলাম, কিন্তু গিয়ে মনটা ঠিক পোষায়নি। এখানে আসার পর মনটা একটু খুশি হলো, নানান ধরনের জিনিস এক্সপ্লোর করে খুব ভালো লাগলো। আর যেহেতু আমি একটু ঘর সাজানোর জন্য জিনিস কেনার জন্য ভালোবাসি, তো এখানে গিয়ে আমার খুব পাগল পাগল লাগছিলো, মনে হচ্ছিলো যেন এটা কিনে নিই, ওটা কিনে নিই, সব কিছু কিনে নিই। আর এই শোপিসগুলোর কথা বললে খুব কম হবে, মানে বলে ডিসক্রাইব করা যাবে না, এত সুন্দর সুন্দর কাজ করা ছিল। আর অনেকক্ষণ ঘুরে বেড়ানোর পর একটুখানি খিদে পেয়ে গেছিলো, তো ওখানে একটা ফুড স্টলও, একটা ফুড গ্রাউন্ড টাইপের হয়েছিল, সেখানে গিয়ে আমি আর রাজ একটু ফিশ ফ্রাই নিয়ে খেলাম। আর ফিশ ফ্রাইটার টেস্টটা অসাম ছিল, যেটা তোমরা রাজের এই এক্সপ্রেশনটা দেখে বুঝতে পারবে। এই দেখো এক্সপ্রেশনটা, জাস্ট দেখো, ভীষণ ফানি, তাই না? তো এখান থেকে আসার সময়, ফেরার সময় একটা কার্পেট নিয়ে নিলাম। কার্পেট আমার একটা নেওয়ারই ছিল, শীতকাল আসছে যেহেতু একটা বড় কার্পেট ভেবেছিলাম নেব, তো একটা কার্পেট নিলাম। আর এখানে এইরকম সুন্দর সুন্দর পোর্ট্রেটগুলো ছিল, আর এইরকম শোপিসগুলোও ছিল, বিশাল বড় বড় সব শোপিস, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর আমি এখান থেকে যেগুলো কিনেছি, কয়েকটা কি চেন কিনেছিলাম এরকম ক্রোশে কাজ করা, একটা পেঁচা, একটা স্ট্রবেরি, আর একটা ওয়াটারমেলন, যেটা আমি নিজে বলে ওনাকে দিয়ে বানিয়েছিলাম। আর এটা একটা কয়েন পাউচ, যেটা আমার খুব ভালো লেগেছিল,